এরপরে আমার নবীগণ, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে আমার নবী তার চোখটা ভালো করে দিলেন, থুতু মুবারক লাগাইয়া দিলেন। এইভাবে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। এরপরে আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম যেইভাবে শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মেহেরবানি করে সহযোগিতা করুন। আল্লাহর হাবিবের কথা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সহযোগিতা শুরু করলেন। কাফেরদের পক্ষে একটা জিন নামছে, কিন্তু দেখা গেছে দুষ্ট জিন নেমেছে। আর মুসলমানরা নবীকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এদের যেইভাবে আমাদের সামনে আসতেছে, আমাদের দ্বিগুণ তাদেরকে দেখা যায়। এখন আমরা কি করব? যুদ্ধ চলতেছে। এখন রমজান মাস, 17 রমজান। আল্লাহু আকবার বলেন না কেন? আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ মেহেরবানি করে গো আমার সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করুন। এবার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা এমন ভাবে আসা শুরু করলো, সাহাবায়ে কেরাম বললেন, আমরা এতক্ষণ যুদ্ধ করতে সামনে যেতে পারি না, ওরা আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করে। কিন্তু আমার নবী দুইটা হাত বাড়ায় দেওয়ার পর এমন ভাবে আসমানি সাহায্য চলে আসতেছে। আমরা যখন কাফেরদেরকে গলার মধ্যে কূপ দিতে যাই, আমরা তাকে দেখি, আমরা কূপ দেওয়ার আগে কাফের কল্লা আলাদা হয়ে যায়। আর বড় করে বললাম আল্লাহু আকবার। আসমানি ওই যে আবাবিল পাখির মতন, ওই যে খানায় কাবা রক্ষা করছিলেন আমার আল্লাহ পাকের আসমানি প্রোটেকশন। এই প্রোটেকশন এখনো আছে না নাই? অনেকে বুঝে না আর কি, চলতেছে, কিন্তু চলতেছে না, চলতেছে। এই জন্য আমার যুবক ভাইরা রহমতুল লিল আলামিনের রহমতের দুইটা হাত মোবারক তুলে দিয়েছে, আর সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার শুধু তাই নয়, আমার নবী পাকের হাত মোবারকের মধ্যে বালু মোবারক নিলেন। এই বালু মোবারক গুলো নিয়ে আল্লাহর হাবিব কাফেরদেরকে যখন নিক্ষেপ করেন, প্রত্যেকটা বালু কণা তীর হইয়া কাফেরদেরকে আঘাত করেছে। আল্লাহ বলে, ও বন্ধু, যুদ্ধের ময়দানে আপনি যা মেরেছেন সব আমি আল্লাহই মেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বদনা, সাহাবীরা আতর বানায় গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন, ইসতাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন কই, বন্ধু আপনি মুমিনদেরকে বলেছিলেন, ও বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা, আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমাদের কি এটা যথেষ্ট নয়? আলা ইয়াকফিয়াকুম আইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে রব্বুকুম তোমাদের রব বিসালাসাতি আলাফিন মিনাল
মিনাল মালাইকাতি মুনজারিন। যখন তোমরা যখন এই কাফেরদের মোকাবেলায় আমার কাছে বলেছিলে যুদ্ধের ময়দানে তোমাদের সংখ্যা দ্বিগুণ মনে হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য 3000 ফেরেশতা নামায় দিয়েছেন। কয় হাজার? 3000 ফেরেশতা নামায় দিয়েছেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? জবানটা খুলে বলেন দেওয়ার মালিক কে? কিন্তু মুসলমানরা এই যুদ্ধে জয়ী হওয়ার কারণে মদিনা রাষ্ট্রে রাজনৈতিক শক্তি অর্জন হয়েছে, অর্থনৈতিক শক্তি অর্জিত হয়েছে এবং ইসলামের যে চেতনা সেই চেতনাটা ফিরে এসেছে। আপনি দেখবেন যে কোনো যুদ্ধে যদি বিজয় হয়, বিজয় হওয়ার পরে যে চেতনা জাগ্রত হয়, জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ঈমানটা বড় সম্পদ, ঈমানটা বড় পাওয়ারফুল জিনিস। ঈমান যার থাকে তার উপরে স্বয়ং আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে সংখ্যার উপরে, কিসের উপরে? আল্লাহর উপরে আস্থা আর অবিচল ভক্তি আর বিশ্বাসের উপরে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে তোমরা নিরাশ হও না। সেই অনেক বছর আগ থেকে তারা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ফিলিস্তিনের ঘরে বাইরে ঢুকে গেছে। এরপরেও কি ফিলিস্তিনের মুসলমানদের স্পিরিট কি কমাইতে পারছে? কেন পারে নাই? এদের ভিতরে ঈমান আছে। কি আছে? ছোট ছোট বাচ্চারা দেখেন বুলেটের সামনে যায় বলে চালা বুলেট, রক্ত দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করব। বিরুদ্ধে রাজপথেও তাদের অবস্থান আছে না নাই? আছে না নাই? এই জন্য সিরাজগঞ্জ দরবার শরীফ কখনো বাদদেরকে সহ্য করে না। অনেকে মিলেমিশে চলে, আর চলতে থাকি চলতে চলতে মানে বুড়ালো। কথা ঠিক না বেঠিক? যদি আগে থেকে যদি এই দর্শনটা তারা লালন করতো, সুই পানি এগুলো করবেন না। গড্ডালিকার প্রভাব এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে সত্যকে নিজে ধারণ করেন। বিপদ আমাদের উপরে কম নাই। আমি বলছি চুরি তো করি নাই, দুর্নীতি তো করি নাই, বাটপারি তো করি নাই, ঈমান চুরি তো করি নাই, গরু চুরি তো করি নাই। তো সুতরাং যারাই যত আক্রমণ করুক না কেন বাঘের মতো লড়াই করে যেতে হবে। এটা বদলের চেতনা। আজকে যদি কিছু কথা না বলি হক আদায় হবে? এই হক আদায় হবে। এরপরে দেখবেন আমি কত সুন্দর একটি জায়গায় ঢোকার চেষ্টা করব। সবাই জবানটা খুলে বলে ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। সাহায্য দেওয়ার মালিক কে? রমজান মাস, কষ্ট নিবেন না। এই মা অনেকে বলে রমজানে নাকি মাহফিল হয় না। সবাইকে একমত আছেন? কারা কারা একমত আছেন দুই হাত করে দেখাবে নিশ্চয়। নারায়ে তাকবীর। এবং ওই জায়গাটা দেখছি যে জায়গাতে 14 জন সাহাবী যে শহীদ হয়েছে তাদের নামে তালিকা লাগায় রাখা হয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এবং যে যুদ্ধের যে মাঠের জায়গাটা দেখছি উঁচা আর নিচা, উঁচা আর নিচা। বুঝতে পারছেন? এই জন্য কাফেররা কিন্তু শক্ত জায়গায় অবস্থান করছিল, আর মুসলমানরা যে জায়গায় অবস্থান করছিল এই জায়গাটা ছিল ধুলা, সুবিধাজনক জায়গায় একটা অবস্থা তৈরি করে রাখা। কিন্তু ওরা তো জানে না, আর ঈমানের নূর যেখানে খুঁটি সেখানে। ঠিক কিনা বলে? বিল্ডিং এর খুঁটি থরথর করে ভেঙে যাবে, কিন্তু ঈমানের খুঁটি ভাঙবে না। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহ। আচ্ছা বলেন তো বিপদের সময় স্মরণ যদি করি আল্লাহকে, আমাদের আল্লাহর দয়া আছে না নাই? আর যদি আছে না নাই? আল্লাহ বলছেন যদি এই অধিক পরিমাণে স্মরণ করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কি হবে? সফল কাম হবে।
চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে সবল থাকবা, শক্ত থাকবা, কিন্তু ভেঙে পড়বা না। ভরসা করবা একজনের উপরে, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাইয়েরা, এতক্ষণ আমি কথা বললাম, কথাগুলো খুব মোটিভেশনালি ভাবে আপনারা সবাই শুনলেন, অনেকগুলো তথ্য আমি। আরেকদিকে হলো বালু মাটি, যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো 1000, মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা রমজান মাসে রোজা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোন নবী রাসূল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, আমার সাহাবীরা নির্ভীকভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে। ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে। এটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। কাজ আছেন তো ইনশাআল্লাহ। জনম জনম যদি গাহি, সারা রাত মালিকের গান গাইলে কি ফুরাইবো? তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, মায়া করো দয়া করো ও গো রহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমত। জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন, রহমত দেওয়ার মালিক কে? সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে? এরপরে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের কোন অসুবিধা আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া দিয়ে তো আকাশে উড়াইবো কে? এবার আমার নবী, আপনার নবী মহান রবের কাছে দুইটা হাত বাড়ায় দিলেন, আল্লাহ, আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি। কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ চুক্তির উপযুক্ত বানাইয়া দিয়েছে। আমার কোন আল্লাহ ভক্ত কেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমাদানের মুবারক এমন জোরে তীর মেরেছে, চোখটা বের হয়ে গালের উপরে তীরটা চলে গেছে। এই কাঁটাটা চোখটা যখন চলে গেছে, আমার নবীর কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো। আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক। বন্ধ আছে, বলো না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন। আসল কথা বলবো,
পড়ছি আমি নাতে রাসূল পড়লে রাসূল খুশি হয় না বেজার হয়? নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ইবাদত করলে রাসূল খুশি হয় না বেজার হয়? নবীর সাথে গান গাইলে রাসূল খুশি হয় না বেজার হয়? নবীর প্রেম হৃদয়ে ধারণ করলে রাসূল খুশি হয় না বেজার হয়? আমার যুবক ভাইরা, রাসূল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন। আমরা সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই কি চাই? জানের চাইতে কম না বেশি? আর জোরে। বেশি হলে বেশির ভাব দেখাতে হবে, শুধু খানকায় বসে থাকলে চলবে না। দেখবেন কিছু কিছু বিশ্বাস আছে সমাজের ভিতরে, বাদে বাবা জানা গায়ে বাসায় চলে। এটা আমরা সিরাজুল দরবার শরীফ আমরা এগুলো পছন্দ করি না। আমার কথা হইল, কখনো ইসলাম খানকায়, কখনো ইসলাম রাজপথে। আমার রাসূল শুধুমাত্র হেরে গুহায় ধ্যান করে নাই, বদরের যুদ্ধে শত্রুর অন্তর দেশকে মহব্বত, দেশকে মহব্বত, আল্লাহ হুজুর, আল্লাহ হুজুর, জিলান দরবার দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে, কলমের জবাব কলমে দিতে হবে, জবানের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো কারোর সঙ্গে আগে নামি না। আমরা গায়ে পড়ে ঝগড়া করছি না? কি বাবা দেখছেন? সুন্নিরা গায়ে পড়ে ঝগড়া করে? সুন্নিরা আল্লাহর আদেশ মানে যে তোমরা তাদের সাথে যুদ্ধ যদি করো, তারা যদি তোমাদের সাথে লড়াই করতে আসে, তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও। কথা বলে ঠিক কিনা? যে যে দলই করেন, সুন্নতের প্রশ্নে আমরা এক। কথা বলে ঠিক কিনা? আমার বাপ যদি নবীর গালি দেয়, আমি বাপ ছেড়ে দিব। কথা বলে ঠিক কিনা? আমি বরদাস্ত করব না। মনে থাকবে, দল বড় না নবী বড়? এটা দায়িত্বশীলদের কথা না। উচিত ছিল বিগত দিনে যেগুলো বানছে সবগুলো আইলে আওতায় আনতো, তাই ভবিষ্যতে বান করবে। সদন বিধি করতেছেন আপনার দলের জন্য, আমাদের জন্য কি করতেছেন? গোলাপ দিন করতেছেন। আমরা যদি হবিগঞ্জে আইসা বলে আপনারা কি ঘরে পড়াই থাকবেন? রেডি থাকেন। এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নতের বিভিন্ন মার্কাজকে দখল করার জন্য পাইকার চলতেছে। আমি প্রশাসনকে জোর দাবি জানাই দিছি, আবারও কয়েকটা নিউজ পাঠাইছি। যদি এরকম জোরাজুরি করে, তাহলে ইনশাআল্লাহ জোরাজুরি করলে জোরাজুরি চলবে। কথা বলে ঠিক হন, ঠিক করে ঠিক কিনা বলেন? আমরা কাহার উপরে পড়ে কিছু বড় হয়েছে, এটা ইতিহাস, গুলার ইতিহাস। তোমরা মনে করছো আল্লাহ এলামে গেলে কেমন আছে না জানি, আমরা বাইকা জানগা বাইকা জানগা বিরাট সুন্নিরা না। তবে এইভাবে ভালো যে সুন্নিরা কিছু প্রতিবাদী হতে শিখছে। এটা যদি আমরা শিবির হতে দেবো, আজকের বলে জানতে দেখতে পাবো বাতিল কেনা হক কেনা, বাতিল কেনা হক কেনা, বাতিল কেনা হক কেনা। অনেক সময় বলছে যে হ্যাঁ কোরআন পড়ে আমরা পড়ি, আর নামাজ পড়ে আমরা পড়ি। বললো যে মিল্লা দিল্লা সালাম, আমি বুঝি যা এখন পরিস্থিতি কোনটা। এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে, আছে কিনা বলেন? হিন্দুদের মধ্যে যেমন উগ্রবাদী আছে, মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে। এই উগ্রবাদী গুলো সমাজের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, বাংলাদেশে এমন একটা সময় এসেছে, যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধান যারা দায়িত্ব আছেন তাদেরকে বলবো অতি বিলম্বে যতটা মাজার বানছে প্রত্যেকটা মাজারকে ভালো করে বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? যতটা পাথরের মাজার, যতটা ইটের মাজার বানছে, বুকে মেঘমালা দিয়া ছায়া বানাই দিচ্ছে। বুঝেননি আসমানি একটা খেলা যে আছে, রব যখন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আর নরম না শক্ত?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনকারীকে পছন্দ করে না। এই জন্য আমার বন্ধুগণ ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে একটা সাহাবী যার নাম হলো কাতাদা, ওই কাতাদার চোখটা গালের উপরে চলে গেল। ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমার যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। গুরুত্বপূর্ণ সময় খেয়াল করবেন, আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলা আমাদেরকে মাফ করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরে ৩০০০ জন সাহাবী উসিলায় কি আমরা মাফ করে দাও, পারে কি পারে না? এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদের মতন ব্যবহার করতেন। আমার মা বলল যেমন করে ফেরান নামটি ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ভালো কাশ মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন সাহাবী কি দিয়েছো? তোমার চেহারা দিছেন। মহিলাটা রাস্তা দিয়ে শিশিটা নিয়ে যাইতেছে আর রাস্তা দিয়ে সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিতেছে। অন্যান্যরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমি গরিব বলে কোনো সম্বন্ধ করে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর হাবিব তাবাররুকান আমাকে এই পথে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয় কাতাদারি, এখন দেখো তো তোমার চোখ দিয়ে দেখো কিনা, কেন আমি নবী নবী করি? কেন শিবলি সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে কাতাদা, এখন দেখো তো তোমার চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবীজি ওয়াল্লাহি তাআল্লাহি চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলুন কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। নবীর মুজিজা বললে সারাই বলেন যাব। একদিন ওয়াজ করব হবে শুধু নবীর মুজিজা। এখান থেকে একটা মুজিজা বললাম, চক্ষু দিয়ে চোখ লাগাই দিছে। এখন গজলের ভিতরে প্রায় 5টা মুজিজা কইলাম। বুঝলি কোন তোমার ক্ষমতা চলে আসমানে, মানে কি? আঙ্গুল মোবারকের ইশারা করে বাংলা কথা বলতে লাগে। কথা বলছি অনেক কষ্ট করছে ভাই। একবার করোনার কারণে ভাই মিস হয়েছে, কয়েকবার এই দুর্যোগের কারণে মিস হয়ে গেছে। এলাকার মানুষগুলো তার প্রতি ক্ষুব্ধ ছিল। আসলে উনি আমার দাওয়াত করছিল, আমি দাওয়াত রাখছিলাম। এখন দেশের সিচুয়েশনে করোনার কারণে অনেক সুখ লাগছে। তবে আজকের যে মাহফিলটা আমার কাছে মনে হইতেছে দীর্ঘদিন পরিমাণে শান্তি পরিবেশে এত রাত্রে ওয়াজ করতেছি, খুব শান্তি। ওই দিন একটা মিরপুর করছিলাম, এটাও ভালো লাগছে, একটা নিরিবিলি নাকি? আমরা বই একটু হ্যাঁ, এই যে প্যাকেজ তো মারহাবা কর। আমরা মনে করেন যে বাপের বিরুদ্ধে একটা প্যাকেজ, একবারে বুলেটের সামনে দুটো দাঁড়ায় গেল। কথা কোন ঠিক না? সাথে থাকেন, এটা সহজ না। সুন্নিয়ত ধরে রাখতে হবে, সুন্নিয়ত ধরার লড়াইয়ে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না?
আঞ্জুমানে সালেকিন মানে কি জানেন? এই আঞ্জুমানে সালেকিন এই প্রেমিক গুলারে এক জায়গায় আনার মূল কারণ কি জানেন? বাপদের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র বানানো, কথা বলেন ঠিক না বেঠিক? এবং যেই লোকটা এই সংগঠনের সাথে জড়িত হবে এদের কি অবস্থা জানেন হবে? এদের ঈমান, আমল, নীতি, নৈতিকতা, চরিত্র, আদর্শ দেখবেন কোনদিন আপনি টুকা দিয়ে লড়াইতে পারতেন না। এক কথার মানুষ হবে, কারণ ওরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কর। বাবা এই ওস্তাদ দিকে মিষ্টি কর না, সব ঠিক আছে বাবা, আমার কষ্ট হইতেছে। গায়ের জোরে বাস করতেছি তো, বয়স বেশি তো হয়ে গেছে। জিকির হইতো নি কেউ আসেনি সবাই ইনশাল্লাহ? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, মানে কি নবী দুনিয়ায় আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দিবা করে ফেলাইছে। সুবহানাল্লাহ। মানে কি বুঝতেছেন তো গজলের ভিতরে কয়টা মুজিজা আছে? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়, মাগরিব থেকে উল্টা আসর হয়, সূর্য আসর সূর্য যায় ডুবে গেছে গা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সূর্যকে ইশারা দিয়া আসরের যাকাত এনে মৌলা আলীকে নামাজের জন্য সুযোগ করে দিয়েছে। আর এই গজলগুলো যখন গাই, আপনারা কোন গান গাই অনেকে বুঝেন না, বুঝেননি। আর যেগুলো আমার আমি গান গাই এটা করি এটা করি, আসলে আমার মতো পারে না তো। এরা এরকম তফসির তাহিরি করতে পারে না। এরা তো ভাই আসলে কি জানেন, এরা 2 ঘন্টার ভিতরে মাত্র 1.5 মিনিটের যে কাটসাট বক্তব্য আছে না, ওরা এইগুলোই শুনে শুনে মনে করে তাহিরি মানে পুরো ওয়াজি বুঝি কি করছে। অথচ ওয়াজের শুরু থেকে আমার 1 ঘন্টা পুরো একাডেমিক আলোচনা থাকে, এরপর আমি আনুষ্ঠানিক আলোচনায় যাই, এরপর আমি ওদের শুরুতে বলছিলাম কোটি কোটি সুন্নি জনতার প্রেরণার বাতিঘর। এই যে দেখছেন আমার বলতেছে আয়াত ঠিক আছে, হাদিস ঠিক আছে, আবার ওয়াজের আলোকে গজল ঠিক আছে, এটা নাম হলো প্রেরণা। এই কথাটার দ্বারা সামনে আরো একবার যাবো ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না বেঠে? তোমার কষ্ট আছে আবার ফান্তাম দেন না হয়তো তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার। মদিনা গেছেন কি আছেন এখানে? মদিনা গেছেন কারা? এই যে মদিনা যাওয়ার পার্টি অনেক আছে মাশাআল্লাহ। মদিনার সৌন্দর্য বাজান, হ্যাঁ মদিনা বহুত সুন্দর। মদিনা থেকে যাওয়ার পথে গেছেন মাশাআল্লাহ, মদিনা অনেক সুন্দর। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ঠিক না? মদিনা থেকে 130 কিলোমিটার দূরে হলো বদরের প্রান্তর, বুঝতে পারছেন? 80 মাইল, 80 মাইল না 80 মাইল। তাইলে যাওয়ার পথে একটা কূপ আছে, এই কূপের নাম হলো বীরে শেফা। কি বলছি কি বলছি? হ্যাঁ কি বলছি? বীরে শেফা। ওই যুদ্ধ থেকে ফেরার পথ, আমি পরের কথা আগে বলি কে লিখে মনে হয়ে গেছে এজন্য। তো ওই বীরে শেফার প্রান্তরে এসে সাহাবায়ে কেরাম খুবই তৃষ্ণার্ত। সাহাবায়ে কেরামের যখন পানির প্রয়োজন হলো, রাসূল পাক বললেন তোমরা এই কূপ থেকে পানি পান করো। এরপরে কূপ থেকে পানি নেওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই কূপের পানি তো লবণাক্ত লাগে এবং তেমন টেস্ট লাগে না, কেমন কেমন জানে লাগে। আরেক রিওয়ায়াতে আমি পাইছি যে সাহাবায়ে কেরাম এই দিকে আসার পথে হয়তো তারা তৃষ্ণার কারণে এই কূপ থেকে পানি পান করতে পারে, এইজন্য কাফেররা শত্রুতামি করে সেখানের মধ্যে
অনেক ধরনের মানে মৃত্যুবরণ যেন করে সে উপাদান তারা মিশিয়ে রাখছে, এবং পানির কালার চেঞ্জ হয়েছে, স্বাদ চেঞ্জ হয়েছে, এবং বিভিন্ন অনিষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহর হাবিব যখন ওই কূপের মধ্যে থুতু মুবারকটা দিলেন, সুবহানাল্লাহ না, কি দিলেন থুতু মুবারক দেওয়ার পরে বললেন, সাহাবীরা তোমরা খেয়ে নাও। যখন সাহাবায়ে কেরাম পরবর্তীতে পানি পান করতে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদের পানি হাদিস শরীফের মধ্যে দেখলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং স্বাদের পানি জমজমের পানি, আর 2 নম্বর সবচাইতে মর্যাদা বা তাৎপর্যপূর্ণ পানি হলো বীর শেফার পানি। জোরে কথা সুবহানাল্লাহ। আমি আম্মার নিয়ে গেছি, ওখানে আমার আম্মার নিয়ে গেছি, যাই এটার পাশে ছোট্ট একটা ঘর আছে, নামাজ পড়ছি, আম্মু পড়ছে, আমরা এই সাদা যে ক্যান্টিন আছে ছোট গুলো, এইগুলো দিয়ে নিজে একবারে খায়া টায়া ক্যান্টিনটা বইরা এবার বাংলাদেশ নিয়ে আইছি, মার আবার ঘর। আর এত স্বচ্ছ পানি, কি যে মজা, মারহাবা বলবেন না? এই পানিটা পান করলে আপনার রোগ শেফা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, আমার রাসূল পাকের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে পানিটা স্বচ্ছ হয়ে গেছিল। এর চাইতে সৌভাগ্য কি আর কিছু হতে পারে? শুধু হজ করতে যাবেন, হজ কাদের সাথে করতে যাবেন? জানগা এর সাথে মন সাথে জানগা। হজ করতে যাবেন তাদের সাথে যারা পিওর সুন্নি, তাদের সাথে গেলে এই ঘটনাগুলো আপনাদেরকে শিখাইবে গাড়ির পয়সা, এবং ওই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবে। অনেকে যা শুধুমাত্র হয়তো আনুষঙ্গিক হইয়া দেখা নিয়ে আসে, এই জায়গাগুলোতে নেয় না। অন্তত পক্ষে 10,000 টাকা বাড়াইয়া নিয়ে হলো এই জায়গাগুলো সবাই ঘুরাইয়া 5 দাঁড়িয়ে দেখাইবেন। এগুলো কিন্তু অনেক প্রেরণা পাওয়া যায়। কথা বলেন ঠিক যাবে? ঠিক। এই জন্য আমার যুবক ভাইরা, এই বীর শেফার পানি, এটা হলো এমন একটা পানি, বীর মানে কূপ, বুঝতে পারছেন? আর শেফা মানে আরোগ্য। এই কূপের পানি যখন আপনি পান করবেন, রাসূল পাকের থুতু মুবারকের বরকতে আপনার সেই রোগ বিমার গুলো শেফা হয়ে যেতে পারে কি পারে না? পারেনি। এরপরে আমার নবীগণ, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে আমার নবী তার চোখটা ভালো করে দিলেন, থুতু মুবারক লাগাই দিলেন। এইভাবে যুদ্ধ চলতেছে। এরপরে আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম যেইভাবে শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মেহেরবানি করে সহযোগিতা করুন। আল্লাহর হাবিবের কথা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সহযোগিতা শুরু করলেন। কাফেরদের পক্ষে একটা জিন নামছে, কিন্তু দেখা গেছে দুষ্ট জিন নেমেছে। আর মুসলমানরা নবীকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এদের যেইভাবে আমাদের সামনে আসতেছে, আমাদের দ্বিগুণ তাদেরকে দেখা যায়। এখন আমরা কি করব? যুদ্ধ চলতেছে, এখন রমজান মাস, 17 রমজান। আল্লাহু আকবার বলেন না কেন? আর জোরে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ মেহেরবানি করে গো আমার সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করুন। এবার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা এমন ভাবে আসা শুরু করলো, সাহাবায়ে কেরাম বললেন, আমরা এতক্ষণ যুদ্ধ করতে সামনে যেতে পারি না, ওরা আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করে, কিন্তু আমার নবী দুইটা হাত বাড়ায় দেওয়ার পর এমন ভাবে আসমানি সাহায্য চলে আসতেছে। আমরা যখন কাফেরদেরকে গলার মধ্যে কূপ দিতে যাই, আমরা তাকে দেখি, আমরা কূপ দেওয়ার আগে কাফেরের কল্লা আলাদা হয়ে যায়। আর বড় করে বললাম আল্লাহু আকবার। আসমানি ওই যে আবাবিল পাখির মতো, ওই যে খানায় কাবা রক্ষা করছিলেন আমার আল্লাহ পাকের আসমানি প্রোটেকশন। এই প্রোটেকশন এখনো আছে না নাই? অনেকে বুঝে না আর কি, চলতেছে, কিন্তু চলতেছে না, চলতেছে। এই জন্য আমার যুবক ভাইরা রহমতুল লিল আলামিনের রহমতের দুইটা হাত মোবারক তুলে দিয়েছে, আর সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার শুধু তাই নয়, আমার নবী পাকের হাত মোবারকের মধ্যে বালু মোবারক নিলেন। এই বালু মোবারক গুলো নিয়ে আল্লাহর হাবিব কাফেরদেরকে যখন নিক্ষেপ করেন, প্রত্যেকটা বালু কণা তীর হইয়া কাফেরদেরকে আঘাত করেছে। আল্লাহ বলে, ও বন্ধু, যুদ্ধের ময়দানে আপনি যা মেরেছেন সব আমি আল্লাহই মেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলেন ইসতাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু আপনি মুমিনদেরকে বলেছিলেন ও বন্ধু স্মরণ করো সেই সময়ের কথা আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমাদের কি এটা যথেষ্ট নয় আলা ইয়াকফিয়াকুম আইয়াকফিয়াকুম তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে রব্বুকুম তোমাদের রব বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন যখন তোমরা যখন এই কাফেরদের মোকাবেলায় আমার কাছে বলেছিলে যুদ্ধের ময়দানে তোমাদের সংখ্যা দ্বিগুণ মনে হচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য 3000 ফেরেশতা নামায় দিয়েছেন কয় হাজার 3000 ফেরেশতা নামায় দিয়েছেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় জবানটা খুলে বলেন দেওয়ার মালিক কে আল্লাহ নবীর পক্ষে থাকলে কোনই প্রোটেকশন রেডি আছে কথা বলে ঠিক কিনা নবী আছে রব আছে নবী নেই রবের রহমত নাই কথা বলে ঠিক কিনা তাহলে এখন কি ভয় পাওয়ার কিছু আছে 313 সাথে যুক্ত হয়েছে কয় হাজার কথা না কয় হাজার হ্যাঁ 3000 শুধুমাত্র তাই নয় যুবক ভাইরা আমার আরো আছে এর বেশি আর যাব না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখতেছেন আমরা খুব যাওয়ার আগে কাফেরদের কল্লা পড়ে যায় এরপরে দেখেন এরপরে যুদ্ধের মাঠে আব্দুর রহমান ইবনে আউফ সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন এক জায়গার ভিতরে যখন দাঁড়ায় আছে তখন ওই জায়গাতে ছোট্ট দুইটা বাচ্চা যায় কয় দাঁড়ায় রইছেন কেন লাগা আরে বড় করে এই ছোট্ট দুইটা বাচ্চা কিন্তু নবী পাকের সঙ্গে যুদ্ধের মাঠে আসছে সুবহানাল্লাহ করে দিন না ডাক দিয়ে কইছে দাঁড়াইতে কেন না আবু জাহিলের দেখছেন কাফেরদের সেনাপতি যারা দেখছেন বাচ্চাটা কি ছোট না বড়